স্থানীয় ছাত্র দল এবং বিএনপির ক্যাডারদের দ্বারা নৃশংস হামলা ঘটিত হয়েছিল। ক্যাম্পাসের ভিতরে ঢুকে সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে, ওপেন গুলি করেছে, সেই জন্য তারা পদত্যাগ করবে। আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের 6 দফা দাবি নিয়ে। এই 6 দফা দাবির সূত্রপাত হলো গত 18ই ফেব্রুয়ারি আমাদের ক্যাম্পাসে অতি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটি কারোরই কাম্য ছিল না। আমাদের ক্যাম্পাস একটি ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস ছিল, কিন্তু সেই ক্যাম্পাসে ছাত্র হঠাৎ করেই 16ই ফেব্রুয়ারি কিংবা 15ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট আসে কুয়েট ছাত্রদল কমিটিতে ফর্ম বিতরণের নামে, এবং সেই পোস্টের সূত্রধারায় আমাদের ক্যাম্পাসে গত 18ই ফেব্রুয়ারি একটি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাওয়ার অধিকার চেয়ে আমরা মিছিলের ব্যবস্থা করি, এবং সেই মিছিলে ছাত্র দলের দোসররা এবং সন্ত্রাসীরা আক্রমণ করে। স্থানীয় ছাত্র দল এবং বিএনপির ক্যাডারদের দ্বারা নৃশংস হামলা ঘটিত হয়েছিল। ওই হামলার মধ্যে আমাদের উপর আমাদের কুয়েটের হলে ঢুকে আমাদেরকে কোপানো হয়েছে এবং আমাদের উপর গুলি ছোড়া হয়েছে। আমরা ভিডিও ফুটেজ সব সংগ্রহ করেছি। আমরা আমাদের প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে শুরুতে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। ক্যান্টনমেন্ট আমাদের থেকে মাত্র 10 মিনিটের দূরে ছিল, কিন্তু আমাদের ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করার 4 ঘন্টা পর আর্মি এসেছিল এবং ক্যাম্পাসের বাইরে ছিল। তো এই 4 ঘন্টার মধ্যে বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদের 160 জনের অধিক ছাত্রকে আহত করেছেন, কুপিয়ে গুলি ছুড়ে নানাভাবে আহত করেছেন, এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তাদের কাছে এর পরিপ্রেক্ষিতে 6 দফা দাবি জানিয়েছিলাম এবং সেই দাবিগুলোও তারা পূরণে ব্যর্থ হয়েছেন, এবং ক্যাম্পাসে বাইরে এখনও নিরাপত্তা নিশ্চিত ছিল না, এবং চিহ্নিত যেসব সন্ত্রাসী তারা কেউই গ্রেপ্তার হয় নাই। 6টি দাবির মধ্যে আমাদের প্রথম দাবি ছিল কুয়েট ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মচারী কেউ রাজনীতি করতে পারবেন না। কেউ যদি রাজনীতির সাথে সংযুক্ত থাকেন তাকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে। দ্বিতীয় দাবিটি ছিল 18 ফেব্রুয়ারি 2025 যেই নৃশংস হামলা করা হয়েছিল, সেই হামলার সাথে জড়িত শিক্ষক, ছাত্র, কর্মকর্তা সবাইকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে এবং সকলের নামে মামলা করতে হবে। তৃতীয় দাবিটি ছিল যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। চতুর্থ দাবিটি ছিল সাধারণ ছাত্রদের জন্য নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে, যেহেতু কুয়েট ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল তারা সরাসরি ঢুকে এসে হামলা করেছে, সেই খান থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কুয়েট ক্যাম্পাসের বাইরে প্রয়োজন অনুযায়ী পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসন মোতায়েন করতে হবে। পঞ্চম দাবিটি ছিল যে আমাদের শিক্ষক সমিতি এবং ভিসি স্যার এই মর্মে একটি বিবৃতি প্রেসকে দিবে যে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে ছাত্রদল এবং যুবদল এবং বিএনপি ক্যাডাররা নৃশংসভাবে হামলা করেছিল। এবং আমাদের সর্বশেষ দাবিটি ছিল যে আমাদের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার উপরের 5টি দাবি মেনে নিয়ে, যেহেতু তারা আমাদের নিরাপত্তা দিতে পারেননি, ক্যাম্পাসের ভিতরে ঢুকে সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে, ওপেন গুলি করেছে, সেই জন্য তারা পদত্যাগ করবে।